নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। শীতের সবজি ফুলকপি দিয়ে আজকে তৈরি করে দেখাবো একদম শুকনো শুকনো ঝাল ঝাল দারুণ একটা রেসিপি। গরম গরম রুটির সাথে এটা খেতে দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা। রেসিপিটা করার জন্য প্রথমে আমরা ফুলকপিটাকে একটু হালকা করে ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে বেশ খানিকটা জল ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে ফুলকপি। মাঝারি সাইজের ফুলকপি এরকমভাবে একটু মাঝারি পিস করে কেটে নিয়েছিলাম। খুব বেশি ছোট করে কাটেনি, আবার খুব বেশি বড়ও না। অল্প নুন দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে সাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে মোটামুটি 4-5 মিনিটের জন্য ফুলকপিটাকে একটু ফুটিয়ে নেব। ফুলকপি সেদ্ধ হবে না, তবে একটু হালকা ভাপানো হয়ে যাবে। ফুলকপিটা একটু ভাপানো হতে থাকুক। এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে জিরে গুঁড়ো 1/2 চামচ আর ধনে গুঁড়ো 1/2 চামচ। একদম বেসিক সমস্ত মশলা এখানে আমি ব্যবহার করেছি। আর এখানে নিয়েছি মোটামুটি 3-4 কোয়া রসুন আর সামান্য পরিমাণে একটুখানি আদা আর রসুনটাকে বাটিয়ে নিয়ে একটু গ্রেট করে নিয়েছিলাম। অল্প পরিমাণে একটুখানি চিনি দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। অল্প জল দিয়ে সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে একটা মশলার পেস্টের মতন করে নেব। একদমই সহজ সাধারণ একটা রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে এইভাবে ফুলকপি করে দেখবেন, দারুণ লাগবে খেতে, বিশেষ করে রুটির সাথে। তো মশলার পেস্ট তৈরি হয়ে গেছে, আর মশলাটা রেডি করতে করতে এদিকে দেখুন ফুলকপিটাও কিন্তু খুব ভালো করে ভাপানো হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাপানোর দরকার নেই। ফুলকপিটা একটু হালকা সফট হয়ে যাবে, এরকমভাবে ভাপিয়ে নিতে হবে ফুলকপিটাকে। তো ভাপিয়ে নেওয়া ফুলকপিটা এবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি দেখুন 2-3টা মতন কাঁচা লঙ্কা মধ্যেখান থেকে ফালি করে নিয়েছি। তার সাথে নিয়েছি একটুখানি ক্যাপসিকাম, একটু পেঁয়াজ আর একটু টমেটো। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু বড় বড় করে কেটেছিলাম। দেখতেই পাচ্ছেন সবজিটা কীরকমভাবে কেটেছি। তো কেটে রাখা সব সবজিগুলো এখানে দিয়ে দিলাম ফুলকপির মধ্যে, আর দিয়ে দিলাম একটুখানি মটরশুঁটি। এবার এই সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। বাটিটা আমার একটু ছোট হচ্ছিল, মেশাতে একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, হয়ে গেছে। তো সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি রেখে দেবো 5-7 মিনিটের জন্য। সাথে সাথে করবো না রান্নাটা, একটু সময় রেখে দেবো। 5-7 মিনিট হয়ে গেছে ফুলকপিটা ম্যারিনেট করা। এবার কড়াইতে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। সর্ষের তেলেই ভালো হবে রান্নাটা। তেল গরম হয়ে গেছে, ফোড়নের জন্য সামান্য পরিমাণে একটুখানি গোটা জিরে দিলাম। জিরেটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে মিনিট 2 জন্য মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু লালচে করে ভাজার দরকার নেই, জাস্ট একটু হালকা করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটাকে একটু হালকা করে এখানে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ বেসন। বেসনটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা টেক্সচার আসবে, মানে মাখো মাখো একটা টেক্সচার আসবে, যেটা দেখতেও খুব ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো বেসনটাকে দিয়ে 1 মিনিটের জন্য মিডিয়াম আঁচে একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে, যাতে করে বেসনের কাঁচা গন্ধটা বা কাঁচা ভাবটা চলে যায়। এবার মাখিয়ে রাখা সবজিটা দিয়ে দিলাম। আর বাটিতে অনেকটা মশলা লেগেছিল, তো সেটা ধুয়ে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়েছি, মানে 2 টেবিল চামচ মতন জল দিয়েছি। জল কিন্তু একদমই অল্প দিতে হবে। তবে সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একদম কম আঁচে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। তবে মধ্যেখানে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে, মানে একটু লক্ষ্য রাখতে হবে তল থেকে যাতে ধরে না যায়। তো মোটামুটি 7-8 মিনিট একদম কম আঁচে রান্না করার পরে দেখুন ফুলকপি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতার ফ্লেভারটা দারুণ লাগে এই রেসিপিতে। তো সব কিছুকে আরও একবার ভালো করে সাথে মিশিয়ে নিয়ে একদম কম আঁচে মিনিট 2 জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে করে ধনেপাতার ফ্লেভারটা পুরো রেসিপির মধ্যে ভালো করে বসে যায়। 2 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন তেলটা কিন্তু সাইড থেকে ছাড়তে শুরু করেছে। এ সময় অবশ্যই নুন, ঝাল আর মিষ্টিটা একবার টেস্ট করে দেখবেন। সেটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আমি কিন্তু আমারটা অ্যাডজাস্ট করে নিয়েছি। খুবই তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, আর খেতে ভীষণ ভালো হয়। সাধারণত আমরা ফুলকপি দিয়ে যে ধরনের রান্না করে থাকি তার থেকে এই রেসিপিটা একদমই আলাদা, একদমই ইউনিক, আর খেতেও কিন্তু বেশ অন্যরকম। তো আমি আরও মিনিট খানেকের জন্য একদম কম আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে করে তেলটা ভালো করে ছেড়ে দেয় আর একদম শুকনো শুকনো হয়ে যায়। এবার এটাকে একটা প্লেটে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু চমৎকার হয়েছিল। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে।